নমস্কার বন্ধুরা, আজকে একটু ছোট বোনের বাড়ি যাব, সেই জন্য রেডি হচ্ছি। আর আমার দুই ছেলে ওখানে আছে, আমরা গিয়ে ওদের নিয়ে চলে আসব। আজকে ক্রিসমাস ইভটা ওদের বাড়িতেই কাটাবো। তো রেডি হচ্ছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি এখন ফুল রেডি, দেখতেই পাচ্ছেন। যাব বোনের বাড়ি। এই যে আমাদের টোটো আসছে, এবার আমরা উঠে যাব। আমরা বারাসাতে যে কালী মন্দিরটা আছে সেইখানে গিয়ে ওয়েট করতে থাকি আমার বোনের বর আর ওর ছেলে আসবে বলে। এই যে আমাদের বারাসাতের কালী মন্দিরের সামনেটা, এইখানে এই দোকানটা এসে ওদের ওয়েট করার কথা ছিল, তাই আমরা রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম। এই দোকানটার সামনে এসে দেখতে পাই আমার বোন আর এই যে আমার বোনের ছেলে, ওর বর সবাই এসে গেছে। আমরা এক জায়গায় হয়ে একটা ক্যাব বুক করে খানিকক্ষণ অপেক্ষা করতে থাকি। ছেলেগুলো এই সময় বোনের বাড়ি গিয়েছিল বলে আমাদেরও প্রোগ্রাম করে এই সময় যাওয়া হলো, না হলে কিন্তু এরকম হঠাৎ করে বাড়ি ছেড়ে বেরোনো খুব একটা হয় না। বিশেষ করে বোনের বাড়ি যাওয়া তো একদমই হয় না। গত বছরে এসেছিলাম আর এই বছরে এলাম। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা এই গাড়ি করে ব্যারাকপুর রোড হয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে ঢুকে আমরা আটপুর ঘাট অব্দি যাব। ওখান থেকে গঙ্গা পার হয়ে বোনের বাড়ি একটুখানি, ওটা টোটো করে যাব। আমরা আগে গাড়ি করে দক্ষিণেশ্বর হয়ে জিটি রোড দিয়ে বোনের বাড়ি চন্দননগরে ডাইরেক্ট আসতাম জ্যোতির্মোড় ঘুরে, কিন্তু তাতে জার্নিটা অনেকটা হয়ে যায়, রাস্তাটা অনেক লম্বা, সেখানে খুব কষ্ট হয়, তাই জন্য এই রাস্তাটা তুলনামূলক অনেক কম। আমরা এবারে ঠিক করি যে আমরা এই রাস্তাটা দিয়েই যাব। এই যে আমরা আটপুর ঘাটে পৌঁছে গেছি। এখানে পৌঁছে এই যে দেখুন সামনেই গঙ্গা দেখা যাচ্ছে, গাড়িটা আমাদের এখানেই নামিয়ে দেয়। আর গঙ্গায় গিয়েই দেখি যে একটা ফেরি ওখানে দাঁড়িয়েই আছে। আমরা ওঠার মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই ফেরিটা ছেড়ে দেয়। এখানে গঙ্গাটা খুবই সরু, কিন্তু কেন কোনো ব্রিজ নেই আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এইটুকুর গঙ্গায় হয়তো ব্রিজ থাকলে আমাদের যাতায়াতটা অনেক সুবিধে হতো। যাই হোক, এই ভেসেলেও আমাদের খুব একটা অসুবিধে হয়নি। আজকের সন্ধেটা ওদের বাড়িতেই কাটাবো। আজকে 24শে ডিসেম্বর। ইচ্ছে আছে একটু সন্ধেবেলা চন্দননগর স্ট্র্যান্ড বা স্ট্র্যান্ডের কাছে যে চার্চটা আছে ওইগুলো ঘুরতে যাব। যদি যাই তার কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জলে উঠে আমাদের পুচকেটা ভেবেছিলাম একটু ভয় পাবে, কিন্তু কোনো ভয় নেই, বরং এইটুকু জলের মধ্যেই ও কুমির, হাঙর অনেক কিছু দেখতে পেয়েছে। যখন কচুরিপানা ভেসে যাচ্ছিল সেগুলো দেখে বলছিল বাবা কুমির যাচ্ছে। যাই হোক, খুব আনন্দ করতে করতে আমরা বোনের বাড়ি গিয়ে পৌঁছেছি। আমরা বোনের বাড়ি এসে পৌঁছে গেছি। এই যে ওদের বাড়িটা। চন্দননগরের বাড়িগুলো তো অনেক পুরনো পুরনো, খুব সুন্দর লাগে, কিন্তু সামনেটা আমার বোন এখন নতুন করে সাজিয়ে নিয়েছে। এই যে সামনে পেখম লেখা দেখতে পাচ্ছেন, এটা ওর বুটিক। আর বাড়ি ঢোকার সামনে এই যে গেট দিয়ে ঢুকে একটা খুব সুন্দর শিবলিঙ্গ, আর তার উপরে একটা খুব সুন্দর শিবের ফটো ও সাজিয়ে রেখেছে, যেটাকে ওরা রোজই পুজো করে। এটা আমি এতদিন ছবিতে দেখেছি, আজকে প্রথম সামনে থেকে দেখলাম, তাই একটু আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা ওর বুটিকটা, এটাও আমি যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, আর ওর বুটিকটা দুটোই যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আবার দেখা হবে।